আসসালামু আলাইকুম দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান লিটন, সহকারী অধ্যাপক নাক কান ও গলা বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। উনি আমার রোগী, ওনার কানের একটু সমস্যার জন্য আমার কাছে এসেছেন। আপনার কি সমস্যা হয় কানে? কানে স্যার আমার গত 5 দিন ধরে হচ্ছে আর কি শব্দ হচ্ছে। শব্দ হচ্ছে। কম শোনেন কানে? একটু কম শুনি। ব্যথা হয়? না, কোনো ব্যথা হয় না। আচ্ছা, রোগীর কান দেখে আমি যেটি দেখলাম যে তার দুই কানেই অনেক ময়লা জমে আছে। কানের শব্দ হওয়ার একটি অন্যতম প্রধান কারণ হচ্ছে কানে ময়লা জমে যাওয়া, এবং কানে কম শোনারও একটি প্রধানতম কারণ হচ্ছে দুই কানেই যদি ময়লা জমে শক্ত হয়ে কানের ছিদ্রটি বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু এই কানে কম শোনার সমস্যা হতে পারে। এবং এটা থেকে তীব্র ব্যথা হওয়া, জ্বর হওয়া, এই ধরনের সমস্যাও হতে পারে। মুখ আহা করতে কষ্ট হওয়া ব্যথার কারণে, এই সমস্যাগুলো এই ময়লা জমার কারণে হতে পারে। এখন আমরা দেখি তার কান থেকে কি পরিমাণ ময়লা বের হয়। কানের মধ্যে অনেক ময়লা জমে আছে। এটি হলো ময়লা। এটা হলো ময়লা। দেখছেন ময়লার অবস্থা? ভিতরে চলছে। এইটা হচ্ছে ময়লা। এত বড় একটা ময়লা কানের ভিতরে জমে আটকে ছিল, এজন্য রোগীর এরকম সমস্যা ছিল। এখন আমরা আরেকটা কান দেখবো। এইখানেও একই রকম একটা ময়লা শক্ত হয়ে আটকে আছে। এই ময়লাটি বের করার চেষ্টা করছি। দেখেন কি বের হয় আপনার কান থেকে। এই আরেকটা। আমি কি স্যার কানে বেশি শুনতেছি? এই হলো তার দুটো ময়লার স্তূপ, দুই কানে দুইটা ময়লার স্তূপ। এখন কেমন লাগতেছে? কানে স্যার আমার একটু হইতেছে, কথা বলার পরে বাড়ি খাচ্ছে। আচ্ছা, দীর্ঘদিন কান ব্লক ছিল তো, কানে শুনতে পার নাই, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, কান কি হালকা হয়ে গেছে? আচ্ছা, ঠিক আছে। দর্শক, কানে খৈল, এটাকে আমরা কিন্তু বাংলা ভাষায় যেটি বলি খৈল, ওনার কিন্তু সেই খৈলটি হয়েছে, এবং আমরা আমাদের মেডিকেলের ভাষায় বলি ওয়াক্স। কারো যদি এরকম ওয়াক্স জমে বা খৈল জমে কানের ছিদ্র ব্লক হয়ে যায়, তাহলে তার বিভিন্ন ধরনের সমস্যাগুলো হতে পারে। কান ব্যথা হওয়া, জ্বর হওয়া, কানে কম শোনা, কানের ভিতরে শব্দ হওয়া, মাথা ঘোরানো, এই জাতীয় সমস্যাগুলো হতে পারে। যদি এই জাতীয় সমস্যা কারো থাকে, কানের মধ্যে খৈল জমা হয়ে যায়, তাহলে অবশ্যই একজন নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। এটি বের করার ব্যবস্থা করতে হবে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।